Zaima ছিল one of the youngest player in the team. ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সম্প্রতি দেশের একটি বেসরকারি চ্যানেলে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে করা এক বক্তব্যের জের ধরে নেটিজেনদের একটি সুনির্দিষ্ট অংশ ভয়াবহ ট্রোল করছেন প্রধানমন্ত্রীর কন্যাকে। কিন্তু আসলে কি আমিনুল মিথ্যা বলেছেন? জাইমা কি ফুটবলার ছিলেন না? এই ব্যাপারটা ঘাটতে গিয়ে বের হয়ে আসলো চাঞ্চল্যকর অনেক তথ্য। প্রথমে জানি প্রতিমন্ত্রী আমিনুল হক কি বলেছেন সেটা। তিনি বলেছেন, জাইমা রহমান চেলসির মহিলা দলে সুযোগ পেয়েছিলেন গোলকিপার হিসেবে। পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ জাইমা রহমানের বাবা হয়তো তাকে সে সুযোগ করে দেননি। এই মন্তব্যের পর নেটিজেনদের একটি দল বলছেন, কয়েক বছর আগে ইসলামী বক্তা তারেক মনোয়ার যেভাবে নিজেকে ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার দাবি করেছিলেন, জাইমার ব্যাপারটাও হয়তো সেরকমই। তবে বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। জাইমার জন্ম ২৬শে অক্টোবর ১৯৯৫ সালে। ২০০৮ সালে তার বাবা তারেক রহমানের সাথে তিনি লন্ডনে চলে যান। যখন তিনি লন্ডনে যান, হিসেব অনুযায়ী তখন তার বয়স ছিল ১২ বছর। তার আগে জাইমা পড়াশোনা করেছেন ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ISD-তে, যেখানে ঢাকায় অবস্থিত বিভিন্ন রাষ্ট্রদূত এবং বহুজাতিক কোম্পানিতে কাজ করতে আসা বিদেশি চাকরিজীবীদের সন্তানরা পড়াশোনা করেন। জাইমা তার এক ফেসবুক পোস্টে একবার বলেছিলেন, যখন আমার বয়স প্রায় ১১ ছিল তখন আমার স্কুল টিম একটা ফুটবল টুর্নামেন্ট জিতেছিল। আমার মা আমাকে সরাসরি দাদু খালেদা জিয়ার অফিসে নিয়ে যান, যেন আমি তাকে আমার মেডেলটা সবার আগে দেখাতে পারি এবং নিজেই পুরো ঘটনাটা আমি তাকে বলতে পারি। এদিকে আমিনুল সেই চেলসি সংক্রান্ত মন্তব্যের পর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যাচ্ছে, যেখানে প্রমাণ পাওয়া যাচ্ছে জাইমা ISD-র ফুটবল দলের গোলকিপার ছিলেন। এবার আসা যাক চেলসির ব্যাপারে। EPL এর এই দলটির আছে পৃথিবীর শ্রেষ্ঠ একাডেমিগুলোর একটি। চেলসির একাডেমির আন্ডার-9 থেকে আন্ডার-21 পর্যন্ত বয়সভিত্তিক দল আছে, তবে আন্ডার-14 পর্যন্ত সরাসরি সুযোগ পাওয়া যায়। এরপর অনূর্ধ্ব-15 কিংবা অনূর্ধ্ব-16তে সুযোগ পাওয়া বেশ কঠিন, কারণ ততদিনে ইউরোপের সবাই ফুটবলকে পেশা হিসেবে নেওয়ার দ্বার প্রান্তে চলে যান। এখন কথা আসতে পারে, পৃথিবীর এত গুরুত্বপূর্ণ একটা একাডেমিতে সুযোগ পেয়েও কেন জাইমা তা লুফে নিলেন না? আর এই জায়গা থেকেই শুরু হয় সন্দেহ এবং ট্রোল। চলুন এ ব্যাপারটা ব্যাখ্যা করা যাক। ইউরোপে ১২-১৩ বছর থেকে ফুটবলকে খুবই সিরিয়াসলি নেওয়া হয়, অর্থাৎ ওই বয়সের যে ছেলে কিংবা মেয়েটা ফুটবল ভালো খেলে তাকে অভিভাবকরা পড়াশোনার জন্য আর খুব একটা বেশি চাপ দেন না, কারণ ১৬-১৭ বছর থেকে একজন ভালো মানের ফুটবলার ইউরোপের সরকারি যে কোনো কর্মকর্তার চেয়েও বেশি উপার্জন করেন। তাছাড়া ইউরোপের যে কোনো ফুটবল একাডেমিতে ভর্তির পর প্রতিদিন ট্রেনিং, ম্যাচ, শরীর চর্চা সহ নানান কাজে ব্যস্ত থাকতে হয় তাদের। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর একাডেমি থেকে সাধারণত ৯৭% খেলোয়াড় প্রফেশনাল লেভেলে পৌঁছাতে পারে না, শুধু ০.৫ থেকে ৩% প্রফেশনাল কন্ট্রাক্ট পায় এবং মূল দলে খেলার যোগ্যতা অর্জন করে। একাডেমিতে হাজার হাজার খেলোয়াড় আসে যায়, কিন্তু সাকসেস রেট ১ থেকে ৫% মধ্যে থাকে বা তারও কম। কিন্তু জাইমা রাজনৈতিক পরিবারের সন্তান, আর সারা বিশ্বে একটা প্রচলন আছে যে রাজনৈতিক এবং ব্যবসায়িক পরিবারের সন্তানদের আইন বিষয়ক পড়াশোনাতে উৎসাহিত করে তাদের অভিভাবকরা। হাইপোথিসিস বলে জাইমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল, তাই তিনি ফুটবলকে ক্যারিয়ার হিসেবে বেছে নেননি। তবে এরপরও একটা সমস্যা আছে, যেটা হচ্ছে প্রতিমন্ত্রী আমিনুল হকের অতি উৎসাহী হয়ে চেলসির একাডেমিকে মূল দল বলে উপস্থাপন করে ফেলাটা। তাছাড়া একাডেমির বয়সভিত্তিক দলে যুক্ত হওয়া আর মূল দলে চান্স পাওয়া যে সম্পূর্ণ ভিন্ন জিনিস, এই ব্যাপারটা সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি আমিনুল। কিন্তু সেখানে জাইমার কি দোষ? তিনি শৈশবে ভালো গোলকিপিং করায় বাহবা পাওয়ার পরিবর্তে কেন ট্রোলের শিকার হচ্ছেন? এদিকে জাইমার ট্রেনার আব্দুল হাকিম বলেন, আমি ISD-তে ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত জাইমার ট্রেনার ছিলাম। ও আমাদের বেস্ট অ্যাথলেট ছিল, শুধু ফুটবলে না, ও সাঁতারে, দৌড়ে এবং বাস্কেটবলও সবার আগে থাকতো। ও চেলসির একাডেমির এজ লেভেলে সুযোগ পেয়েছিল। এই খবর শুনে আমি মোটেই অবাক হচ্ছে না। আব্দুল হাকিম বর্তমানে কানাডার একটা ফুটবল দলের ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।